আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কিছু গাণিতিক অপারেশন দেখব এবং ভেরিয়েবলটাকে আরেকটু ভালোভাবে ইউজ করা শিখব। আজকের বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, না হলে কিন্তু ভালো কিছু শিখতে পারবেন না। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। তো আমরা গত ভিডিওতে এখানে ভেরিয়েবল নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু গাণিতিক অপারেশন দেখব। এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করতেছি, CLASS ক্লাস 3.js। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে ফাইল তৈরি করে ফেললেই হবে। তো এইবার আমরা যে কাজটা করব, এখানে কিছু গাণিতিক অপারেশন দেখব। গাণিতিক অপারেশনগুলো কি কি হতে পারে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং এইগুলো কীভাবে ভেরিয়েবলের সাহায্যে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি সেটাই দেখব। ধরুন আমরা কি দিতে পারি, var বার অ্যান্ড আমরা কিন্তু জানি যে কোনো একটা প্রথমে যদি আমরা কোনো একটা অক্ষর ব্যবহার করি, একটা লেটার ব্যবহার করি, তারপর চাইলে কিন্তু আমরা একটা নাম্বার ব্যবহার করতে পারি। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। ধরুন আমি এখানে নাম 1 = দিয়ে দিলাম 10, বার নাম 2 = দিয়ে দিলাম কত, 5। এইবার আমরা এই দুটা ভেরিয়েবল তৈরি করলাম। প্রথমে দেখুন আমরা জানি যে আমরা কিভাবে কনসোলের মধ্যে বা এই এখানে কিভাবে আউটপুট প্রিন্ট করতে হয়। এর জন্য আমাদেরকে console.log লিখতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যা দিয়ে দেবো তার আউটপুটটাই কিন্তু দেখায়। দেখুন আমরা যদি console.log এর ভিতরে 5 দিয়ে দিই, এইবার দেখুন কি হয়। আমরা এখানে দিয়ে দেবো কি, নোড ind, আচ্ছা ইন্ডেক্স না, আমাদের ফাইলের নাম হচ্ছে কি class 3.js। এন্টার বাটন প্রেস করলাম, দেখুন এখানে 5 দিয়েছিলাম, এই 5টা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমি যদি এখানে একটা কাজ করি, প্লাস আবার একটা 5 দিয়ে দিলাম, এইবার দেখুন কি হয়, এই 5 আর হচ্ছে 10 এই দুটোর যোগফল কিন্তু এখানে দেখাবে, রাইট। দেখুন আমি আবার এরও প্রেস করলাম, তারপর এখানে এন্টার বাটন প্রেস করলাম, দেখুন এই দুটোর যোগফল কিন্তু এখানে দেখাচ্ছে, এই দুটোর যোগফল এখানে দেখাচ্ছে। এইবার আমি যদি এখান থেকে ধরুন নাম 1টাকে এখানে এই দুইটার বদলে নাম 1টাকে এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই যে 10টা কিন্তু এখানে দেখানোর কথা, দেখুন এখানে কিন্তু 10 দেখাচ্ছে, রাইট। এবার যদি আমি এখানে নাম 2 দিয়ে দিই, দেখুন কি হয়, এটা কিন্তু দেখাবে। এগুলো কিন্তু আমরা আগে থেকে জানি বা আমরা কিন্তু আগে এগুলো দেখেছি। দেখুন এই নাম 2 কিন্তু 5, রাইট। দেখুন এখানে যেহেতু নাম 2 দেওয়ার পর আমাদের এখানে 5 প্রিন্ট করতেছে, আবার নাম 1 দেওয়ার পর যেহেতু 10 প্রিন্ট করতেছে, তার মানে হচ্ছে নাম 1 10, নাম 2 5, রাইট। তাহলে আমরা যেহেতু এখানে দুইটা যোগ করতে চাচ্ছি প্রথমে, তাহলে আমরা নাম 2 প্লাস নাম 1 দিয়ে দিতে পারি, অথবা নাম 1 প্লাস নাম 2 একটা দিলে হলো। যোগের ক্ষেত্রে বড় ছোট এটা মেনটেন করতে হয় না। তো এখন দেখুন, তার মানে এখান থেকে দেখুন এই 10 এখানে এসে বসে যাবে, 5 এখানে এসে বসে যাবে, এবং দুইটা যোগ হয়ে আউটপুটটা কিন্তু দেখানোর কথা। দেখি এখানে আউটপুটটা দেখায় কিনা। দেখুন এই যে আউটপুটটা কিন্তু এখানে দেখাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই দুটা ভেরিয়েবল কি হচ্ছে, এটার মান এবং এইটার মান, ধরুন এই 10টা মনে মনে ধরে নেন, Ctrl+C ধরেন এখানে এসে বসে যাচ্ছে। আমি এখানে যদি বসাইতে পারি, বাট আপনারা মনে মনে ধরে নেন যে আমরা যখন এটা লিখতেছি এখানে, এটার যে মানটা আছে এটা এখানে এসে বসে যাচ্ছে, তারপর আবার এটা যে সময় আমরা এখানে লিখতেছি এটার মানটা এখানে বসে যাচ্ছে। 5 আর 10 দুইটা যোগ হচ্ছে, যেহেতু কনসোলের কাজ হচ্ছে এটা প্রিন্ট করে দেওয়া, সেটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার আপনি যদি একটা কাজ করেন, ধরুন এটা দিলাম, এটার সাথে কিন্তু আপনি সরাসরিও যোগ করে দিতে পারেন, আরও 100 দিয়ে দিলাম, তাহলে দেখুন কি হয়, তাহলেও কিন্তু কাজটা হবে। দেখুন দেওয়ার পর আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখুন 115 কিন্তু হয়ে যাচ্ছে। এই কাজগুলো আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যে কিন্তু অনেক কিছু সংগ্রহ করে রাখতে পারি। দেখুন আমি যদি এখানে var বার sum সাম বা টোটাল লিখে দিলাম, TOTA টোটাল = ধরেন আমরা এই এখান থেকে এটাকে কাট করে নেই, Ctrl+X দিয়ে কাট করলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম, লাস্টে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম, এবং এই যে টোটালটাকে যদি এবার আমরা Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিয়ে এবার যদি আমরা প্রোগ্রামটাকে একটু রান করি, তাহলে দেখুন ঠিক একই আউটপুট কিন্তু আমরা পাচ্ছি। দেখুন ভেরিয়েবলের মধ্যে কিন্তু এইটার মানটা আমরা এখানে সেট করে দিলাম, এইটার মানটা এখানে সেট করে দিলাম, পাশাপাশি আমরা 100 আমাদের ইচ্ছে মতো কিন্তু লিখে
তারপর এই সবগুলোর আউটপুট এটার মধ্যে স্টোর হচ্ছে, মানে আমরা এটাকে যখন কল করব এটার পাশে যা আছে এটার আউটপুটটা কিন্তু এখানে দিয়ে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনি যদি এখান থেকে কোনো একটা চেঞ্জ করেন, এখানে কিন্তু আর চেঞ্জ করা লাগতেছে না, রাইট? আমরা এখানে চেঞ্জ করলাম, এখানেও চেঞ্জ করলাম, ওকে, কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু কাজ করবে। এবার আমরা জাস্ট প্রোগ্রামটাকে রান করে দিলাম, দেখুন এই জিনিসগুলো কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে ভেরিয়েবলটা কিভাবে কাজ করতেছে। এবং আপনি যদি চাচ্ছেন যে দুইটার মধ্যে ধরুন আমরা এগুলোকে কমেন্ট করে রাখতে পারি, যেমন দেখুন আমি যদি এটার সামনে দুইটা স্ল্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু এই লাইনটা আর এক্সিকিউট হবে না। আমরা জানি কিন্তু HTML-এ কমেন্ট করতে পারতাম, CSS-এ কমেন্ট করতে পারতাম। কমেন্টের কাজ কি? এই লাইনটা কিন্তু আর সে প্রিন্ট করবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন এই লাইনটা আর প্রিন্ট করবে না। আমরা কিন্তু কমেন্টে দেখেছিলাম যে HTML-এর মধ্যে কোনো একটা লাইনটা কমেন্ট করলে ওই লাইনটা আর প্রিন্ট করে না। দেখুন এইবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখুন এখানে কিন্তু টোটালটা নাই, এটা কিন্তু কমেন্ট করে দিয়েছি। এবার কিন্তু একটা ছোটোখাটো একটা দেখুন ইরর দেওয়ার কথা, টোটাল ইজ নট ডিফাইন, মানে এই টোটালটা পাচ্ছে না আর কি। এখন আমরা যদি টোটালটাকে এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি, কারণ টোটালটা এখানে কিন্তু নাই, এটা হচ্ছে একটা কমেন্ট, এর জন্য কিন্তু এই ইররটা দিছে। আমরা চাইলে এটাকে কী করতে পারি, কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট দুইভাবে করা যায়, একটা সিঙ্গেল লাইন কমেন্ট এটা, আর একটা মাল্টি লাইনে কমেন্ট করা যায়, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এইবার আমরা যে কাজটা করব, এখানে ধরুন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, এটার কাজ হচ্ছে কি সে বিয়োগ করবে। ধরুন এখানে যে দিচ্ছি SUB সাবস্ট্রাক্ট, ধরুন আমরা NUM নাম 1 থেকে কি করব, নাম 2টাকে বিয়োগ করে দেব। এবং এটার আউটপুটটা আমরা কি করব, Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম, মানে এর আউটপুটটা এখানে দেখব। এবার আমরা কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করলাম, এন্টার বাটন প্রেস করলাম, দেখুন এর আউটপুটটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। 100 থেকে 50 বাদ দিলে 50 হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে কিন্তু আমাদের আর পরিবর্তন করা লাগবে না। আমরা যদি ধরুন এখানে 1000 দিয়ে দিলাম, এখান থেকে ধরুন 505 দিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে আবার রান করি তাহলে দেখুন এটার আউটপুট কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ভেরিয়েবলের সাহায্যে আমরা কিন্তু এগুলো কাজগুলো করতে পারতেছি। আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমরা কিন্তু এখানে সরাসরি 1000 থেকে 505 বিয়োগ দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখানে আউটপুটটা দেখা না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু ক্যালকুলেশন হবে এবং ব্রাউজারের মধ্যে এটার আউটপুটগুলো দেখা যাবে। এইগুলো আমরা জাস্ট কনসোল লগ এর মাধ্যমে জাস্ট প্রোগ্রামটাকে দেখতেছে যে এখানে যেটা আছে এটার আউটপুটটা ঠিকমতো আসতেছে কি না, মানে এটা ভালোভাবে কাজ করতেছে কি না, এই জিনিসটা দেখার জন্য কিন্তু কনসোল লগের মাধ্যমে আমরা প্রিন্ট করি। কনসোল লগ যদি আপনি ব্যবহার নাও করেন আপনার কোনো সমস্যা নেই, এটা যে আপনার প্রোগ্রামে লাগবেই এরকম না, আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করবেন, যে কোডগুলো চেক করার জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে। আপনি যদি বলেন যে এটা চেক করব না, তাহলে কিন্তু আপনার কনসোল লগটা আর ব্যবহার করার প্রয়োজনে, তখন আপনাকে মনে মনে হিসাব করে নিতে হবে যে এটা দুইটা বিয়োগ হচ্ছে, এরকম কাজ হচ্ছে, দ্যাটস ফাইন। বাট আপনার যদি এগুলো একটু চেক করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা কনসোল লগটা ব্যবহার করি। তো এর জন্য কিন্তু আমরা এখানে সরাসরি যোগটা করতেছি না, এর জন্য আমরা ভেরিয়েবলের মধ্যে মান রাখতেছি এবং এটাকে যোগ করতেছি। এবং এগুলোকে কী করব, ধরেন একটা প্রোডাক্টের দাম, আমাদের ওয়েবসাইটে থাকবে একটা প্রোডাক্টের দাম, যখন একটাতে ক্লিক করবে এবং এটার যে শিপিং চার্জ, তারপর হচ্ছে মানে ডেলিভারি চার্জ, তারপর হচ্ছে এটার কিছু ট্যাক্স, এগুলো কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে আবার একটা ব্রাউজারের কোনো একটা জায়গায়, মানে কোনো একটা জায়গায় ওয়েবসাইটের কোনো একটা জায়গায় এগুলো প্রিন্ট করবে। সেই সময় কিন্তু আমাদের কনসোলের লগটার প্রয়োজন হবে, এই জিনিসগুলো হয়েই কিন্তু তারপর আউটপুটটা দেখিয়ে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব, এত তাড়াহুড়ার কিছু নাই, এগুলো আস্তে ধীরে দেখবো আর কি। তো দেখুন এই যে এইভাবে আমরা বিয়োগ করতে পারি। তারপর আমরা যদি গুণ করতে চাই তাহলে একটু বিষয়টা অন্যরকম হবে। আচ্ছা আমরা এটা কমেন্টটা সরিয়ে দিই, যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করি, বার MUL দিয়ে দিলাম, NUM 1 নাম 1-এর সাথে ধরুন আমরা কি করব, NUM 2-কে গুণ করে দিতে পারি। দেখুন কি হয়, Ctrl+C Ctrl+V দিয়ে দিলাম, তারপরে এটাকে আবার যদি আপার অ্যারো দেওয়ার পর এটাকে যদি প্রেস করি তাহলে দেখুন এটা গুণ হয়ে যাচ্ছে। আমরা যদি চাই না শুধু নাম 1-এর সাথে আমরা 5 দিয়ে সরাসরি গুণ করে দেবো বা 7 দিয়ে গুণ করে দেবো, তাহলেও কিন্তু হয়ে যাবে। একটা ভেরিয়েবলের নামের সাথে, মানে এই ভেরিয়েবলের নাম দেখুন তার মানে হচ্ছে 1000টা এখানে চলে আসবে, তারপর 7 দিয়ে গুণ করতেছি এবং এটাকে আউটপুটে প্রিন্ট করে দিচ্ছি। খুব সিম্পল একটা বিষয়। দেখুন এবার কিন্তু আমরা যদি এটাকে আবার রান করি তাহলে দেখুন
এটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কি হচ্ছে এখানে কাজটা, এই নাম1 মানে হচ্ছে এইটা ধরেন মনে মনে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে চলে আসতেছে, মনে মনে ধরেন। তারপর এটার আউটপুট যেটা আসতেছে সেটা আমরা যখন এটাকে কল করতেছি এটার আউটপুটটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটার একটা নাম দিয়ে দিলাম, এইটার আউটপুটটার ধরেন একটা নাম দিয়ে দিলাম MUL মানে মাল্টিপ্লাই আর কি, এই নাম দিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটা বিষয়। তারপর এটা কী করলাম, গুণ করলাম। তারপরে চাইলে ভাগ করতে পারি, ভার দিলাম DIVI ধরেন এতটুকু শর্টকাটে দিয়ে দিলাম। নাম1কে আমরা 5 দ্বারা ভাগ করব। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে, আমি এগুলো শর্টকাট নাম ব্যবহার করতেছি, এখানে কিন্তু আপনাদের ইচ্ছে মতো নামগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি এই বিষয় আপনারা অলরেডি সবাই জানেন। দেখুন এটা দেওয়ার পর মানে 1000কে 5 দ্বারা ভাগ করলাম। এবার দেখি কি হয়। দেখুন এই যে 200 এসে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভাগ করার জন্য আমাদেরকে স্ল্যাশ ব্যবহার করতে হয়, গুণ করার জন্য এই স্টার চিহ্ন যেটা আছে এটা আপনাকে ব্যবহার করতে হবে। তারপর আপনারা যে কাজটা করতে পারেন, REMINDER রিমাইন্ডার ধরেন 1000 মানে হচ্ছে নাম1কে আমরা এই যে পার্সেন্টেজ দেখুন একটা চিহ্ন আছে, এইটা দিলে যে কাজটা হবে, এই পার্সেন্টেজ মানে যে পার্সেন্টেজ বের করবে বিষয়টা এরকম না, এটার নাম হচ্ছে রিমাইন্ডার বা মডিউলাস এটা বলা হয়। এটার কাজ হচ্ছে কি, ধরেন এই যে এটাকে যেই সংখ্যা দ্বারা ভাগ দিবেন তার যে একটা ভাগশেষ আছে সেটা প্রিন্ট করে দেবে। দেখুন এইটাকে 5 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কত থাকে সেটা কিন্তু প্রিন্ট করে দেখাবে। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটা দিলাম, কপি করে এখানে পেস্ট করার পর এটাকে আমরা রান করে দিলাম। দেখুন ভাগশেষ 0, তার মানে 500কে আমরা যখন 5 দ্বারা ভাগ করব তার ভাগশেষটা 0। যেমন আমরা এখানে আবার একটা সরাসরি ভাগ করে দেখি, ধরুন আমরা 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা জানতেছি কিন্তু ভাগশেষ 1 থাকে। দেখুন আমরা যদি এবার এটাকে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে এটা 1 আসতেছে, মানে এটা ভাগশেষ। ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই এটা প্রিন্ট করবে এই পার্সেন্টেজ বা মডিউলাস বা রিমাইন্ডারের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন এবং ভেরিয়েবলটা কীভাবে কাজ করতেছে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন যে আমরা কীভাবে এই জিনিসগুলো কাজ করলাম। এই যে এখানে নাম1 নাম2 তার মানে হচ্ছে এই যে এই মানটা কিন্তু এখানে বসবে, নাম1 তার মানে এই 1000টা এখানে বসবে, তারপর এই দুইটা যোগ এটা যোগ হয়ে এখানে জাস্ট আউটপুটটা দেখিয়ে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সর্বশেষে আপনাকে ছোট্ট একটা বিষয় দেখাবো, তারপর ভিডিওটি ক্লোজ করে দেব। ওকে, এখন আমরা টাইপ অফ নামে একটা ফাংশন আছে সেটা আমরা দেখব। দেখুন টাইপ অফ ফাংশনটা আমি সরাসরি এখানে লিখতেছি, TYPE টাইপ অফ। এই দেখুন এই ফাংশনটা, এটার ভিতরে মানে এই যে এরকম আবার একটা দেখুন একটা ফাংশন দিলাম, মানে কনসোল লগ হচ্ছে এটা প্রিন্ট করার জন্য টাইপ অফ এই একটা ফাংশন লিখলাম এটার ভিতরে। আপনি যদি সরাসরি এভাবে প্রিন্ট করেন তাহলে আশা করি কোনো আউটপুট দেখতে পারবেন না, একটা এরর দিবে। তো এটার ভিতরে কি করতে হবে, আপনি যা দিয়ে দিবেন এটা কোন টাইপের জিনিস সেটা আপনাকে বলে দিবে। যেমন দেখুন আমরা এখানে কোটেশন দিয়ে এখানে যদি কিছু একটা লিখে দিই, ধরুন কিছু একটা লিখলাম ইচ্ছা, আচ্ছা এখানে আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই, সেমিক্লোনগুলো। তো দেখুন এখানে উল্টাপাল্টা আমি কিছু একটা লিখলাম, মানে টেক্সট একটা লিখলাম, লেখার পর আমি যদি এখানে আপার অ্যারো দেওয়ার পর যদি এন্টার বাটন প্রেস করি তাহলে দেখুন এখানে এটা বলে দিচ্ছে স্ট্রিং। আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম কোটেশনের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে স্ট্রিং। আপনি দেখুন এখানে যদি সরাসরি কোনো একটা নাম্বার লিখে দেন তাহলে দেখুন কি হয়। আচ্ছা এখানে আমাদের একটা ব্র্যাকেট মিস্টেক হয়ে গেছে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এই যে টাইপ অফের জন্য দুইটা ব্র্যাকেট আর এই যে আমাদের কনসোল লগের দুইটা ব্র্যাকেটটা দেওয়ার পর আমরা এটাকে আবার রান করি তাহলে দেখুন এই যে এখানে বলে দিচ্ছে এটা কিন্তু নাম্বার। একটা বিষয় লক্ষ্য রাখুন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কোনো একটা নাম্বার যদি স্ট্রিংয়ের ভিতরে থাকে তাহলে কিন্তু সেটা স্ট্রিং হয়, মানে একটা কোটেশনের ভিতরে থাকে সেটা কিন্তু স্ট্রিং হয়ে যায়। দেখুন আমরা এটা কোটেশনের ভিতরে রাখলাম, এইবার আমি যদি এটাকে আবার চালাই দেখুন এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই নাম্বারটা স্ট্রিং হয়ে গেলে কিছু ঝামেলা আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে কিছু ঝামেলা হবে, মানে গাণিতিক ক্যালকুলেশন করতে গেলে কিছু ঝামেলা হবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো স্ট্রিং বা কোটেশনের ভিতরে কিন্তু রাখা যাবে না।
কোটেশনের ভিতরে রাখলে কিছু সমস্যা দেখা দিবে, সেগুলো আমরা আস্তে ধীরে জানবো। আপনারা চাইলে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে এটাকে কোটেশনের ভিতর, এটাকে কোটেশনের ভিতরে রেখে দুইটাকে কোটেশনে রাখার পর যদি যোগ করি তাহলে কি হয়, আপনারা তখন বুঝতে পারবেন যে এটার আউটপুট কিন্তু সেরকম আসবে না। 1000-এর পর দেখবেন সাথে সাথে এখানে 550 বসে গেছে, যোগ কিন্তু করবে না, এর জন্য কোটেশন ব্যবহার করা যাবে না। এবং আপনাদেরকে বলেছিলাম যে ট্রু এবং ফলস এই দুইটা জিনিসের ক্ষেত্রে কিন্তু কোটেশন দিতে হয় না। তার কারণটা কি, দেখুন ট্রু এবং ফলস কিন্তু আলাদা একটা ডেটা টাইপ, যেমন TRUE ট্রু দিলাম, এবং এইটাকে যদি আমরা আবার চালাই দেখুন এটাকে বুলিয়ান বলতেছে। তার মানে এই ট্রু এবং ফলস এর যেহেতু আলাদা একটা ডেটা টাইপ, এই ক্ষেত্রে আমাদের কোটেশন ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা যদি কোটেশন ব্যবহার করি তাহলে কিন্তু এটা স্ট্রিং হয়ে যাবে। দেখুন আমরা কোটেশন দিলাম, এবার প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে দেখুন এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই আজকে আপনারা অবশ্যই এই গাণিতিক ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করবেন, ভেরিয়েবলগুলো কীভাবে ব্যবহার করতেছি, কীভাবে এখানে মানগুলো আসতেছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এবং টাইপ অফ নামে যে একটা জিনিস আছে বা একটা ফাংশন আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। এটার কাজ হচ্ছে কি, কোনো কিছু এটার ভিতরে দিলে এটার ডেটার টাইপটা বলে দেয় সে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন, তাহলে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।